আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা জানো যে বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এই ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ মিলিয়ে বাংলা মোট বর্ণ হচ্ছে 50টি। তো তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় স্বরীয় থেকে ও পর্যন্ত পড়েছো, শিখেছো এবং একইভাবে ব্যঞ্জনবর্ণের ক থেকে মূর্ধন্য পর্যন্ত শেখা হয়েছে। আমাদের দ্বিতীয় সাময়িকে পড়া হচ্ছে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এই ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলোর মধ্যে ত থেকে ম পর্যন্ত তোমাদের শেখা হয়েছে পূর্বের ক্লাসগুলোতে। আজকে আমি অন্তস্থ জ থেকে মূর্ধন্য স পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব কিভাবে লিখতে হয় এবং এগুলো কিভাবে পড়তে হয় সেগুলো আজকে আমরা জানবো। আমি আশা করব তোমরা খাতাটা নিয়ে বসে আছো এবং আমার সাথে সাথে অন্তস্থ জ, বয়সীর্ণ র, ল, তালব্য স, মূর্ধন্য স এই 5টি বর্ণ আমার সাথে সাথে তোমরা লিখবে। অন্তস্থ জ, অন্তস্থ র, এটাকে অনেক সময় বয়সীর্ণ র অনেকে বলে, কিন্তু এটা সঠিক কথা হচ্ছে, সঠিক নাম হচ্ছে অন্তস্থ র। তো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রথমে যে বর্ণটি লিখব সেটি হচ্ছে অন্তস্থ জ। অন্তস্থ জ কিভাবে লিখতে হয় তোমরা দেখো। অন্তস্থ জ এটা একটি পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। মাত্রা তোমরা নিশ্চয়ই জানো, মাত্রা কাকে বলে। উপরে যে সোজা রেখাটা তাকে বলা হয় মাত্রা। এটা কখনো পূর্ণমাত্রা হয়, কখনো অর্ধমাত্রা হয়, আবার কখনো বা মাত্রা ছাড়া হয়। প্রথমে আমরা পূর্ণমাত্রাটা দিয়ে নিব অন্তস্থ জ লেখার ক্ষেত্রে। পূর্ণমাত্রাটা দিয়ে নিব, তারপর এখান থেকে বাঁকা টেনে আবারও বাঁকা টেনে নির্দিষ্ট মাপ নিয়ে এটাকে সোজা উপরে তুলব, বা উপর থেকে সোজা নিচে টানলেও হবে। অন্তস্থ জ, অন্তস্থ রর ক্ষেত্রে আমরা পূর্ণমাত্রাটা দিয়ে নিব। দেওয়ার পর নিচে রেখে বাঁকা করে এই হচ্ছে অন্তস্থ র। অন্তস্থ জ, অন্তস্থ র, ল। ল একটি পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। সোজা নিচে টেনে উপরে উঠিয়ে এরকম করে ল। অন্তস্থ জ, অন্তস্থ র, ল। তারপর হচ্ছে অর্ধমাত্রাযুক্ত একটি বর্ণ তালব্য স। তালব্য স লেখার ক্ষেত্রে আমরা যেভাবে গণিত সংখ্যা 1 লিখি সেভাবে আমরা লিখতে পারবো। সেক্ষেত্রে এটাকে সোজা রাখতে হবে, রেখে এভাবে নিতে হবে। না হয় যদি বাঁকা নাও, একটা বড় হয়ে যাবে আর একটা ছোট হয়ে যাবে। তালব্য স তোমরা দেখো, এখান থেকে পেন্সিল ধরো, ধরে টেনে একের মতো করে এটাকে সোজা স্কেলের মতো রাখো, রেখে আরেকটা গোল দিয়ে দাও। তারপর উপরে উঠিয়ে হালকা একটু লাগিয়ে আবার নিচের দিকে আনো। আনার পর সোজা টান দিয়ে অর্ধমাত্রাটা দিয়ে নাও। অর্ধমাত্রা। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য স। পূর্ণমাত্রাযুক্ত মূর্ধন্য স। পূর্ণমাত্রা দিয়ে নাও। দেওয়ার পর মাঝখানে রেখে বাঁকা করে আবার বাঁকা নিয়ে সোজা উপরে তুলে নাও। তারপর মাঝখানে কেটে দিলে মূর্ধন্য স হয়ে যাবে। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য স। একইভাবে এটা পৃষ্ঠা ভরে তোমরা লিখবে, খাতায় যতগুলো স্কেল থাকবে, তাহলে লেখাটা ঠিক হয়ে যাবে। লেখার পর লেখার সময় তোমাকে পড়তে হবে এবং লেখার পরও জোরে জোরে করে পড়তে হবে। অন্তস্থ জ, আমার সাথে সাথে তোমরা বলো। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য স। আরেকবার বলো। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য স। একইভাবে উল্টো করে মূর্ধন্য স, তালব্য স, ল, অন্তস্থ র,
অন্তস্থ জ। আরেকবার পড়ো, মূর্ধন্য স, তালব্য স, ল, অন্তস্থ র, অন্তস্থ জ। পড়ার পর বইয়ের মধ্যে যে ছড়াগুলো রয়েছে তোমাদের মৌখিক পরীক্ষায় আসে, পরীক্ষার মধ্যে সেই ছড়াগুলো পড়তে হবে। ছবি দেখে দেখে তোমরা পড়বে, আম্মুর সাথে সাথে বা বাসায় যে থাকবে তার সাথে তোমরা পড়বে। দেখো এখানে লেখা আছে অন্তস্থ জ, তোমরা দেখতে পাচ্ছ অন্তস্থ জ, মাত্র যেটা তোমরা শিখলে লিখে অন্তস্থ জ। অন্তস্থ জতে যাতা, আমার সাথে বলো অন্তস্থ জ। অন্তস্থ জতে যাতা, যাতা ঘোরে হাতের তালে। অন্তস্থ র, অন্তস্থ রতে রবি, রবি মানে হচ্ছে সূর্য। অন্তস্থ র, অন্তস্থ রতে রবি, রবি উঠে পূব আকাশে, মানে সূর্য উঠে পূব আকাশে। তারপর দেখো ল, লতে লাটিম, লাটিম দেখে খোকা হাসে। তালব্য স, তালব্য সতে শাপলা, শাপলা ফোটে ঝিলে বিলে। মূর্ধন্য স, মূর্ধন্য সতে ষাঁড়, ষাঁড় বাঁধা ঘরের খিলে। এই রঙিন ছবিগুলো দেখে দেখে তোমরা বাসায় পড়বে। তো ছোট্ট সোনামণিরা বাসায় থাকো আর আম্মুর কথা শোনো, আর একটু একটু পড়াশোনা করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব। ইংরেজি আমাদের দ্বিতীয় সাময়িক সিলেবাসে আছে বড় হাতের এম থেকে জেড পর্যন্ত, আবার ছোট হাতেরও এম থেকে জেড পর্যন্ত। আমরা গত দুইটি ক্লাসে বড় হাতের এম থেকে এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি এই 8টি লেটার শিখেছি। আজকে আমরা ইউ থেকে জেড পর্যন্ত লেটারগুলো শিখব। চলো তাহলে আমি লিখি এবং তোমরাও আমার সাথে লিখো। প্রথমে আমরা লিখব ইউ। দেখো ইউ কিভাবে লিখতে হয়, খুব সহজ। উপরের ঘরটা থেকে আমরা এভাবে সোজা করে নিচের দিকে নামিয়ে এভাবে রাউন্ড করে দেব। দেখো, দেখেছো, খুবই সহজ। দেখো আমি 1, 2 এই দুইটি ঘরে লিখেছি। ছোট হাতের ইউ লিখলে শুধু মাঝের ঘরে লিখতে হয়, আর বড় হাতের ইউ লিখলে 2 ঘরে বড় করে লিখতে হয়। ঠিক আছে, তারপর আমরা ভি লিখব। দেখো ভি, ভি লেখার জন্য আমরা বাঁকা করে একটা টান দিব, আবার নিচ থেকে উপরের দিকে বাঁকা করে আরেকটা টান দিব। হয়ে গেল ভি, ইউ, ভি। এরপর লিখব ডাব্লিউ। ডাব্লিউ লেখার জন্য আমরা প্রথমে একটা বাঁকা করে উপর থেকে নিচের দিকে টান দিব, তারপর নিচ থেকে উপরের দিকে বাঁকা করে আরেকটা টান দিব, তারপর উপর থেকে আবার নিচের দিকে বাঁকা করে একটা টান দিব, তারপর উপরের দিকে বাঁকা করে আবার একটা টান দিব। ডাব্লিউ, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমি বলেছি ডাব্লিউ লেখার জন্য আমরা 2 ঘরের উপর থেকে নিচ পর্যন্ত বাঁকা করে একটা দাগ দিব, তারপর নিচ থেকে উপরের দিকে আবার বাঁকা করে একটা টান দিব, তারপর উপর থেকে আবার নিচের দিকে একটা বাঁকা করে টান দিব, তারপর নিচ থেকে আবার উপরের দিকে একটা বাঁকা করে টান দিব। দেখো আমাদের কয়টা বাঁকা টান দিতে হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে ডাব্লিউ লেখার জন্য আমাদের 4টা বাঁকা করে টান দিতে হবে। এখন আমরা লিখব এক্স। এক্স লেখা তো খুবই সহজ। একটা বাঁকা টান আর একটা বাঁকা টান। দেখো মাঝখানে ক্রস করে ফেলেছে। আমরা ডান দিক থেকে একটা বাঁকা টান দিব, বাম দিক থেকে একটা বাঁকা টান দিব, তাহলে কি হবে? এক্স হয়ে যাবে। এখন আমরা লিখব ওয়াই। দেখো ওয়াই লেখার জন্য আমরা উপরের ঘরে ছোট্ট করে একটা ভি লিখব। দেখো উপরের ঘরে লিখব, তারপর নিচে একটা লম্বা দাগ দিয়ে দিব। হয়ে গেল ওয়াই। বুঝতে পেরেছো সবাই? এবার আমরা জেড লিখব। জেড লেখার জন্য প্রথমে আমাদের একটা মাত্রা দিতে হবে। দেখো আমি একটা মাত্রা দিয়েছি, তোমরাও একইভাবে
প্রথম ঘরে প্রথম লাইনে একটা মাত্রা দিবে, তারপর বাঁকা করে নিচের দিকে নিয়ে যাবে। দেখো দিয়েছো সবাই। এবার নিচের দিকে আমরা আরেকটা মাত্রা দিয়ে দিব, হয়ে গেল জেড। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? দেখো আমি আবার প্রথম থেকে তোমাদের বোঝাচ্ছি। এটা হচ্ছে ইউ। ইউ লেখার জন্য আমরা উপরের দুই ঘরে উপর থেকে ঢেউ করে আবার উপরে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে ইউ। আর ভি লেখার জন্য আমাদের উপর থেকে নিচে দুই ঘরে একটা বাঁকা টান দিতে হবে, তারপর নিচ থেকে উপরে আবার একটা বাঁকা টান দিতে হবে। ডাব্লিউ। ডাব্লিউ লেখার জন্য আমাদের 4 বার বাঁকা দাগ দিতে হবে, মানে হচ্ছে আমাদের দুইটা ভি লিখতে হবে, দুইটা ভি একরকম একসাথে হবে, তাহলে হয়ে যাবে ডাব্লিউ। তারপর আমরা এক্স লিখব। এক্স লেখার জন্য আমাদের ডান দিক থেকে একটা বাঁকা টান দিব, বাম দিক থেকে একটা বাঁকা টান দিব, তাহলে হয়ে যাবে এক্স। এবার আমরা ওয়াই। ওয়াই লিখব কিভাবে? প্রথমে আমরা ছোট্ট করে প্রথমের ঘরে একটা ভি লিখব, ভি লেখার পর নিচ থেকে একটা লম্বা দাগ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে ওয়াই। এবার আমরা জেড। জেড লেখার জন্য প্রথমে আমাদের মাত্রা দিতে হবে, মাত্রা দেওয়ার পর মাত্রার ডান পাশ থেকে আমরা বাঁকা করে একটা টান দিয়ে নিচে নিয়ে আসব, তারপর নিচ থেকে আমরা আরেকটা মাত্রা দিয়ে দিব, হয়ে গেল জেড। আমাদের লেখা শেষ, আমরা এখন পড়ব। চলো আমরা প্রথম থেকে পড়ি। বলো ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। আবার বলো ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার আমরা একটু উল্টো করে পড়ি। চলো জেড, ওয়াই, এক্স, ডব্লিউ, ভি, ইউ। আরেকবার বলি জেড, ওয়াই, এক্স, ডব্লিউ, ভি, ইউ। এবার আমরা এই লেটারগুলো দিয়ে একটি করে ওয়ার্ড পড়ব, ওয়ার্ডের অর্থ পড়ব, তারপর সেটা দিয়ে একটা ছড়া পড়ব। ঠিক আছে? চলো দেখো বইয়ে লেখা আছে, তোমরা বইটা হাতে নাও, তাহলে তোমরাও দেখতে পাবে। দেখো ইউ। ইউ ফর আঙ্কল। আঙ্কল অর্থ চাচা। আঙ্কল হলো বাবার ভাই। আবার ইউ। ইউ ফর আঙ্কল। আঙ্কল অর্থ চাচা। আঙ্কল হলো বাবার ভাই। ভি। ভি ফর ভাস। ভাস অর্থ ফুলদানি। ভাস এনে ঘর সাজাই। আবার ভি। ভি ফর ভাস। ভাস অর্থ ফুলদানি। ভাস এনে ঘর সাজাই। ডব্লিউ। ডব্লিউ ফর ওয়াচ। ওয়াচ অর্থ ঘড়ি। ওয়াচ দেখে সময় বলি। আবার ডব্লিউ। ডব্লিউ ফর ওয়াচ। ওয়াচ অর্থ ঘড়ি। ওয়াচ দেখে সময় বলি। এক্স। এক্স ফর জাইলোফোন। জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র। জাইলোফোনের সুর তুলি। আবার এক্স। এক্স ফর জাইলোফোন। জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র। জাইলোফোনের সুর তুলি। তারপর দেখো ওয়াই। ওয়াই ফর ইয়ক। ইয়ক অর্থ ডিমের কুসুম। ইয়ক খেলে মজা পাই। আবার ওয়াই ফর ইয়ক। ইয়ক অর্থ ডিমের কুসুম। ইয়ক খেয়ে মজা পাই। জেড। জেড ফর জু। জু অর্থ চিড়িয়াখানা। জুতে আমরা সবাই যাই। আবার জেড ফর জু। জু অর্থ চিড়িয়াখানা। জুতে আমরা সবাই যাই। আজকের মতো এ পর্যন্তই। আমরা ইউ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার, মানে হচ্ছে ইউ থেকে জেড পর্যন্ত বড় হাতের লেটারগুলো আমরা লিখেছি এবং এগুলো দিয়ে একটি করে ওয়ার্ড পড়েছি, ওয়ার্ডের অর্থ পড়েছি এবং সেই ওয়ার্ড দিয়ে একটি ছন্দও পড়েছি।
আজকে এ পর্যন্তই। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, নিশ্চয়ই তোমরা বাড়িতে সেগুলো করবে। আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, আমি শাইন কম্পিউটারাইজ কিন্ডারগার্টেন থেকে তোমাদের পূজা ম্যাডাম। আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিব। তো গত গণিত ক্লাসে আমি তোমাদের 16 থেকে 20 পর্যন্ত লেখা শিখিয়েছিলাম। তো আজকে 21 থেকে 25 পর্যন্ত তোমাদের আমি লেখা শেখাবো। তো আমি আশা করি তোমরা তোমাদের পেন্সিল, খাতা, বই এগুলো নিয়ে আম্মুর সাথে বসে পড়েছো। তাহলে চলো আমরা লেখা শুরু করে দিই। 21, আমরা 21 কিভাবে লিখি? 2 10 21 বা 2 1 21। আমরা যখন লিখবো তখন মুখে মুখে একটু বলে নিব, বলে বলে লিখলে আমাদের লেখাটা মনে থাকবে। ঠিক আছে? 2 2 1 21 2 1 21। এরকম ভাবে বাঁকিয়ে তারপর নিচে লাগিয়ে দিলে 2 হয়ে যায়। আবার একটু উপরের কোণাটা থেকে ছাতার কাঠবিড়ালি লেজের মতো বাঁকিয়ে এনে এরকম করে যখন আমরা একটা গোল দিয়ে দিব তখন 1 হয়ে যাবে। 2 1 21। তারপর কি আমরা একটু মুখে মুখে বলি 2 1 21। তারপর হচ্ছে 2 2 22। 2, ভালো করে লেখাটা লক্ষ্য করো আমি কিভাবে 2 লিখছি। তোমরাও কিন্তু খাতায় ঠিক এইভাবেই 2টা লিখবে। 2 2 22। এই যে ম্যামের একটু বাইরে চলে গেছে। তোমাদেরও যদি এরকম হয়ে থাকে, তোমাদের কাছে যে ইরেজারটা আছে এটা দিয়ে একটু মুছো, মুছে তারপরে সুন্দর করে দাগের ভিতরে লিখো। ঠিক আছে? দাগের বাইরে কিন্তু যাওয়া যাবে না, গার্জিয়ানরাও একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, 2 2 22 2 2 22। তারপর কি আছে? 2 3 23 2 3 3 23 2 3 23। ঠিক আছে? দেখো ম্যাম কিন্তু এই যে নিচের ঘরটা বাদ দিয়েছি। ঠিক আছে? আবার সাথেও কিন্তু বাদ দিয়েছি ঘর। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লিখবে। তোমাদের খাতার নিচের ঘরটাও বাদ দিবে, সাথের ঘরটাও বাদ দিবে। এক ঘর বাদ দিয়ে দিয়ে নিচের দিকে এক ঘর বাদ দিবে এবং পাশের একটা ঘর বাদ দিবে। এভাবে লিখবে ঠিক ম্যামের মতো। ঠিক আছে? আচ্ছা, তারপর 2 3 23। এরপর কি? 2 4 24। বলো আমার সাথে, 2 4 24। এখন খাতায় লিখো, আস্তে আস্তে লিখবে যেন লেখাটা সুন্দর হয়। 2 4, 4টা কিভাবে লিখবো আমরা? দেখো এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে আমরা 4 এর লেখাটা শুরু করব। এই যে তারপর দাগের মধ্যে এরকম করে লাগিয়ে এস এর মতো করে বাঁকিয়ে একটা এরকম ভাবে তুলে দিব, নিয়ে এইটার মাথার সাথে লাগিয়ে দিব। দেখেছো? 4। তোমরা কিন্তু এভাবে 4টা লিখো। যদি 4টা একবারে না হয় তাহলে বারবার আলাদা আলাদা একটা খাতার মধ্যে 4টা আগে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 4 লেখাটা সুন্দর হয়ে যাবে। তোমাদের কিন্তু 4 লেখাটা ক্লাসে হতো না, কিন্তু এখানে কিন্তু ঘরের মধ্যে সুন্দর করে খাতায় আগে 4 লিখবে, তারপর এখানে লিখবে। ঠিক আছে? আচ্ছা, 2 4 24 2 4 24। তারপর কি? তারপর হচ্ছে 2 5 25। আচ্ছা, 2 লেখাটা তো আমরা শিখছি বা শিখে ফেলেছি। 2
5 5টা ভালো করে খেয়াল করো বাচ্চারা। দেখো 5টা প্রথমে এরকম ভাবে কোনাকুনি একটা টান দিয়ে তারপর ছাতার মতো একটু বাঁকিয়ে দিব। দেখেছো? প্রথমে একটা কোনাকুনি টান দিয়ে দিবে, তারপর একটু ছাতার মতো বাঁকিয়ে দিবে। তারপর এইটার মাথা থেকে, যে এই কোণাটা থেকে এরকম ভাবে ঘুরিয়ে এনে এখানে লাগিয়ে দিবে। দেখেছো? এই যে 5টা কিন্তু এইভাবে লিখতে হবে, মনে থাকে যেন। বাসায় এটা প্র্যাকটিস করবে ভালো করে, তাহলে আর সমস্যা হবে না। 4 এবং 5 এই দুইটা আলাদা খাতায় লিখবে, এটা তোমাদের SW থাকলো। ঠিক আছে? এগুলো তো লিখবেই, তার সাথে একটা আলাদা পৃষ্ঠাতে 4 আর 5 এটা লেখারও প্র্যাকটিস করে দিবে। 4 আর 5 কিন্তু তোমাদের কি হয়, ভুল হয়। কাজে বাসায় যদি এটা বেশি বেশি করে দুইটা লিখো তাহলে আর ভুল হবে না। আচ্ছা, তাহলে তো আমরা লিখলাম, কি কি লিখলাম? 2 1 21, 2 আর 1 মিলে কি হয়? 21। 2 2 22, 2 আর 2 22। আচ্ছা, 2 3 23, 2 4 24, 2 5 25। এখন আমরা একটু উল্টো ভাবে পড়ি। আমরা কেন উল্টো ভাবে পড়ি আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি, তোমাদের জয়া ম্যাডামও কিন্তু তোমাদের বলে। কাজে আমরা কিন্তু একটু উল্টো ভাবে পড়বো। কেন পড়বো? যাতে আমরা উল্টো পাল্টা ধরলে মনে রাখতে পারি এবং সংখ্যাটা দেখলেই চিনে ফেলতে পারি। ঠিক আছে? 2 5 25, 2 5 25, 2 4 24, 2 4 24, 2 3 23, 2 3 23, 2 2 22, 2 2 22, 2 1 21, 2 1 21। আচ্ছা, আমি একটু তোমাদের অন্যভাবে জিজ্ঞেস করে দেখি তোমরা পারো কিনা। দেখি, 2 আর 3 কি হয় বলো তো? 2 আর 3 23 হয়। আচ্ছা, তারপর 2 আর 2 যখন তোমরা একসাথে দেখবে, ধরো তোমার ম্যাম তোমাকে জিজ্ঞেস করলো যে বলো তো 2 আর 2 মিলে কি হয়, তখন কি বলবে? 22। আচ্ছা, তারপর 2 4 24। ঠিক আছে? 2 আর 4 যদি একসাথে থাকে তাহলে কি বলবে তোমরা? 24। ঠিক আছে? 2 5 যদি একসাথে থাকে তাহলে বলবে 25। 2 5 25। তারপর সবশেষে হচ্ছে 2 1 21, 2 1 21। তাহলে আমরা কি কিভাবে পড়লাম? প্রথমে তো সোজাভাবে আমরা পড়ে গেছি, তারপর আবার উল্টো দিক করে পড়ে গেছি, তারপর আমরা উলট পালট করেও পড়েছি, তাই না? আচ্ছা, তো আমি আশা করি তোমরা আমার আমি যেভাবে তোমাদের পড়িয়েছি তোমরাও ঠিক তোমার আম্মুর কাছে বা আব্বুর কাছে ঠিক ওইভাবেই পড়েছো। আমি আশা করব তোমরা যখন বাসায় একটু পড়বে এই লেখাগুলো তোমাদের খাতায় লিখবে, আবার 4 5 এগুলো একটু আলাদা করে লিখবে, এবং ম্যাম যেভাবে আজকে পড়িয়ে দিয়েছি এইভাবে বাসায়ও পড়বে। তাহলে তোমাদের সংখ্যাগুলো খুব সহজে মাথায় থাকবে, আর পরীক্ষার সময় তোমরা ভুল করবে না। তো আজ এই পর্যন্তই আমার ক্লাস। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার কথা মেনে চলো। ঠিক আছে? গুড বাই।